তো আজকে আমরা দেখব পোস্ট কিভাবে তৈরি করে এবং সেটাকে পাবলিশ কিভাবে করে। তাহলে আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে পোস্ট অপশনে ক্লিক করে আমরা যদি অ্যাড নিউ পোস্টে ক্লিক করি তাহলে এখানে অ্যাড নিউ পেজ আর এই অ্যাড নিউ পোস্ট দুটো সেম। আমি রাইট ক্লিক করে একটা নতুন পেজ খুললাম। পেজ খোলার পরে এখানে আমাকে পোস্ট ক্রিয়েট করার জন্য টাইটেল দেবে। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম যে ডেমো পোস্ট। ঠিক আছে, ডেমো পোস্ট দেওয়ার পরে এটা পোস্টের আমার টাইটেল হয়। এরপর আমি কিছু ডেসক্রিপশন নিতে পারি। এইখানে আমি এই যে এখানে অপশন দেখাচ্ছে, এখানে আমি ডেসক্রিপশন গুলো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা এখানে ইমেজও নিতে পারি। আমি যদি পরের অপশনে যাই, এন্টার মেরে যদি পরের অপশনে যাই, এখানে প্লাসের যে আইকনটা আছে, প্লাসের আইকনে ক্লিক করলে নিচের দিকে দেখা যাবে কিছু অপশন দিচ্ছে। তো এখানে যদি এই অপশনগুলো আর কি কি অপশন আছে দেখতে চাই, তাহলে আমি ব্রাউজ অলে ক্লিক করলে এখানে সব অপশনগুলো চলে আসবে। তো আমার প্রয়োজন কি না ইমেজ, তাহলে আমি ইমেজ বলে সার্চ করলে এখানে চলে আসবে ইমেজ। তো আমি ইমেজে ক্লিক করলে আমাকে ইমেজ আপলোডের অপশন দেবে। হ্যাঁ, আমি আপলোডের অপশনে গিয়ে আমি আমার ডেস্কটপে রাখা পোস্ট থেকে যদি নিই, আমি একটা ইমেজ নিতে পারি। তো ইমেজ নেওয়ার পর এখানে একটা ইমেজ অ্যাড হয়ে যাবে। এরপর আমি চাইছি যে আমার এই পোস্টে একটা ফিচার ইমেজ অ্যাড করতে, তাহলে আমি সেটা পাবো এখানে এই যে পোস্ট অপশনে গিয়ে এখানে সেট ফিচার ইমেজ। এই ফিচার ইমেজে গিয়ে যদি আমি আপলোড অপশনে যাই, আপলোড থেকে আমার এখানে আপলোড করা ছিল তাই নিয়ে নিলাম। ফিচার ইমেজটা আমার হয়ে গেল। এখন যদি আমি এখানে একটা ভিডিও দিতে চাই, সেটাও আমি দিতে পারবো এইভাবে। এখানে ক্লিক করার পরে আমি যদি ভিডিও অপশনটা যদি না আসে, তখন আমি ব্রাউজ অল বলে ক্লিক করে আমি যদি ভিডিও বলে লিখি, তাহলে ভিডিওর বিভিন্ন রকম ফরম্যাট চলে আসবে। দেখো, ভিডিও এমনি প্লেন ভিডিও, তারপরে ইউটিউবের যদি আমি কোনো লিঙ্ক দিতে চাই কোনো ভিডিওর, ইউটিউব, তাহলে এখানে ইউটিউব আমি যদি সিলেক্ট করি তাহলে আমাকে এখানে ইউটিউবের লিঙ্কটা পেস্ট করার জন্য, যেমন আমি যদি একটা দেখাই, যদি আমি কোনো ইউটিউবের ভিডিওর যদি আমি যদি এই ভিডিওটা দিতে চাই, তাহলে এই শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গেলে আমাকে এই যে এমবেড আছে, এখান থেকেও নিতে পারি। আমি এই শেয়ার অপশনে গিয়ে কপি করতে পারি। কপি করে আমি এখানে গিয়ে যদি আমি এটাকে পেস্ট করি, তাহলে আমার ভিডিওটা চলে আসবে। এই এখানে ভিডিওটা এইভাবে শো করছে। এইভাবে আমি একটা ভিডিও, আমি ডেমো পারপাসে এই ভিডিওটা দেখালাম। হ্যাঁ, তো আপনারা এইভাবে নিতে পারেন। এইভাবে আমি একটা পোস্টকে ক্রিয়েট করতে পারি। এরপর এই যে পাবলিশড অপশনটা আছে, এই আমি সরাসরি এটাকে পাবলিশও করতে পারি, বা আমি এই পাবলিশড অপশনে গিয়ে যদি আমি ইমিডিয়েট করি, তাহলে ইমিডিয়েট পাবলিশড হয়ে যাবে। আমি যদি কোনো সময় দিয়ে দিই, এখানে যে পাবলিশ যদি আমি পরে করতে চাই, তাহলে এই নাও যে অপশনটা আছে, এখানে এসে আমি যদি আজকের ডেটে আজকের ডেটে আমি এটাকে 6:55 করে দিলাম, 56 করে দিলাম, পিএম করি, তাহলে কি দেখাচ্ছে দেখি। নাও ওকে,
ইমিডিয়েটটা হাটিয়ে দিয়ে যদি আমি এই অপশনটাকে 56 করে দিই, তারপরে এখানে যদি সেট করে এইভাবে এই টাইমটাকে সেট করে দিই যে টুডে আজকে 6:56-তে আমার এই পোস্টটা পাবলিশড হবে, তাহলে কি দেখাবে এখানে পাবলিশের টাইমটা দেখিয়ে দিবে। আর এটাকে যদি পাবলিক থেকে আমি প্রাইভেট করে দিই তাহলে আমার এইটা আর অন্য কেউ দেখতে পাবে না, আমি যাকে লিঙ্ক দেবো সেই দেখতে পাবে। এই অপশনগুলো আছে, পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, তো এগুলো আমরা পরের টপিকগুলো আলোচনা করব। তো তারপরে আমি যদি এখন পাবলিশ করি, হ্যাঁ, পোস্টটাকে যদি পাবলিশ করি, আমি যদি ভিউ পোস্টে যাই, হ্যাঁ, এইখানে দেখবো আমরা এই পোস্টটা, আমার ডেমো যে পোস্টটা, সেই পোস্টটা আমার এখানে পেজে ওয়েবসাইটে আসছে কি, পোস্টগুলো সাধারণত ব্লগ যে পেজটা থাকে সেইখানে পাবলিশড হয়। ঠিক আছে, তো আগে আমি একটা করেছিলাম, তারপরে এই ডেমো পোস্টটা 56 হয়ে গেছে, তাই পাবলিশড হয়ে গেছে। আমি যদি পরে করতাম টাইমটা, তাহলে এখানে এটা পাবলিশ দেখাতো না, ওই টাইমে এসে পাবলিশ হয়ে যেত অটোমেটিক। তো আমরা এইভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো ওকে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে আবার। ভালো থাকবেন।